যদি পাসপোর্টের সাথে সার্টিফিকেট মার্কশিটের যদি বাবা মা অথবা তার নামের একটি স্পেলিং পর্যন্ত ভুল থাকে তাহলে কিন্তু ইএমজিএস রিজেক্ট যায়। থেকে মনে করে যে মালয়েশিয়াতে আসার জন্য ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্টের প্রয়োজন নাই। আমিও ভাবতাম যে হয়তো মালয়েশিয়ায় ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট লাগে না, কিন্তু এটা আসলে একটা স্ক্যাম। ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট অবশ্যই মাস্ট লাগে। লাগে। হ্যালো হাইমন্তী আপু, কি অবস্থা, কেমন আছেন? এই তো ভালো আবি, তুমি কেমন আছো? এই তো আপু, আলহামদুলিল্লাহ ভালো। তারপর আপু, এই যে কেএলসিসি ভিউ, তারপর হচ্ছে কুয়ালালামপুর সিটি লাইফ, এটা কিরকম এনজয় করছেন? খুবই ভালো লাগতেছে। আচ্ছা, অসাধারণ। কুয়ালালামপুর সিটি খুবই সুন্দর। ওকে। ওভারঅল আপু কিরকম মালয়েশিয়া? আপনার এই যে মালয়েশিয়াতে ইউনিরাজ্জাক ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিচ্ছেন মাস্টার্স প্রোগ্রামে, আমি কি প্রোগ্রামটা জানতে পারি, আপনার প্রোগ্রামটা? অবশ্যই, আমার প্রোগ্রাম হচ্ছে মাস্টার্স অফ ফিলোসফি। আচ্ছা আচ্ছা আপু, এই যে ওভারঅল যে প্রসেসিংটা, এটা তো আমরা করেছি, আপনার যে ফুল প্রসেসটা, ইভেন আপনার বাংলাদেশ থেকে মালয়েশিয়ার যে ওভারঅল জার্নিটা, এটা কিরকম ছিল? এটা খুবই ভালো ছিল, খুবই স্মুথ হয়েছে আচ্ছা সবকিছু। আচ্ছা, খুবই তাড়াতাড়ি এন্ড খুবই স্মুথলি আমার প্রসেসিংটা হয়েছে, মানে কোনো ওকে, হ্যাসেল ফ্রি একদম। থ্যাংক ইউ আপু। আচ্ছা আপু, আপনার থেকে আমি কিছু সাজেশন জানতে চাই। লাইক, এখন জানেন কিনা এসএসসি পরীক্ষা চলতেছে, হ্যাঁ, সো অনেকে এসএসসি আফটার এসএসসি অ্যাব্রোডে আসার জন্য চিন্তা করে, অনেকে ড্রিম থাকে অ্যাব্রোডে আসবে। নট অনলি মালয়েশিয়া, হতে পারে বিভিন্ন দেশে, ইউরোপ হতে পারে, অস্ট্রেলিয়া হতে পারে। সো যারা হচ্ছে আফটার এসএসসি অ্যাব্রোডে আসবে, এক্সামের পর যে 2 থেকে 3 মান্থ রেজাল্টের যে সময়টা পাবে, ওই টাইমটা অ্যাকচুয়ালি কি করা উচিত একজন স্টুডেন্টের? ইভেন আমি আপনার যে ডকুমেন্টগুলো আমি দেখেছি, আপনার ডকুমেন্ট মাশাল্লাহ খুবই ভালো ছিল। ইভেন আপনার আইএলস যে মার্কটা ছিল খুবই ভালো। আপনার মুখ থেকে শুনতে চাই যে আপনার আইএলস মার্কটা কত ছিল? আমার আইএলটিএস মার্ক ছিল ওভারঅল সিক্স পয়েন্ট জি, ফাইভ আচ্ছা, এটা খুবই চমৎকার একটা রেজাল্ট। ইভেন যারা হচ্ছে আফটার এসএসসি আইএলস প্রিপারেশন নিবে, ওদেরকে আপনি কিরকম গাইডলাইন দিবেন যে আহ, কিভাবে প্রিপারেশন নিলে হচ্ছে অ্যাব্রোডের জন্য প্রিপারেশন নিতে পারবে? সো ওভারঅল একটা ধারণা আপনার থেকে আমি জানতে চাই। এটা তো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, টাইমটা তো খুবই গুরুত্বপূর্ণ, আচ্ছা এইচএসসির পরের যে 3 মাস টাইম। আপু, একজন স্টুডেন্ট যদি অ্যাব্রোডে আসতে চায় তাহলে তার কি করণীয়, কিরকম প্রিপারেশন নিতে পারে? তারা হচ্ছে ফার্স্টে ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট, যেটার জন্য প্রস্তুতি নিতে হবে। আচ্ছা সেকেন্ডলি হচ্ছে গিয়ে ডকুমেন্ট, সব আচ্ছা ডকুমেন্ট পারফেক্ট আছে কিনা সেটা দেখতে হবে। আর থার্ডলি হচ্ছে কিছু সার্ভাইভিং স্কিল। আচ্ছা, তাহলে তিনটা হচ্ছে জিনিস। তিনটা মেইন যে টপিক, ফার্স্ট টপিকটা হচ্ছে ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট, সেকেন্ড হচ্ছে ডকুমেন্ট প্রিপারেশন, অ্যান্ড থার্ড হচ্ছে সার্ভাইভাল স্কিল। হ্যাঁ, তিনটা মোস্ট ইম্পর্টেন্ট। ফার্স্ট টপিকে যদি আপু আমি বলি যে ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট, আপু অনেকে মনে করে যে মালয়েশিয়াতে আসার জন্য ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্টের প্রয়োজন নাই। সো ওই ক্ষেত্রে আপনার কি ধারণা ছিল এবং এখন কি ধারণা আছে? আমিও ভাবতাম যে হয়তো মালয়েশিয়ায় ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট লাগে না, কিন্তু এটা আসলে একটা স্ক্যাম। ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট অবশ্যই মাস্ট লাগে। লাগে, জি আপু। অনেকে হচ্ছে মার্কেটিং করে এরকম ভাবে যে উইথাউট আইএলস, উইথাউট ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট হচ্ছে মালয়েশিয়াতে আসা যায়। এটা মোটেও সত্য নয়। হ্যাঁ, নর্মালি হচ্ছে উইথাউট প্রফিসিয়েন্সি টেস্টে মালয়েশিয়াতে প্রসেসিং করা যায়, এটা সত্য। কিন্তু ইউনিভার্সিটিতে আসার পর যদি মেইন কোর্সে এনরোলমেন্ট নিতে চায় তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই একটা ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট লাগে। লাগবেই। এবং ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট মানে শুধু আইএলস তা কিন্তু নয়। আইএলস হতে পারে, অথবা পিটি হতে পারে, অথবা টফেল হতে পারে। হ্যাঁ, সো আপনার তো ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট ছিল, সো এটা একটু বলবেন আপনার সম্পর্কে। আমার ছিল আইএলটিএস এর 6.5। আচ্ছা আমি নিজে নিজেই প্রিপারেশন নিয়েছি। তো যারা নিজে নিজে প্রিপারেশন নিবে না বা এই হ্যাসেলটা নিতে চায় না, তারা অনেক কোচিং সেন্টার আছে, অনলাইন অফলাইন, যে কোনো কোচিং সেন্টারে ভর্তি হয়ে তারা তাদের ইংলিশটা ইমপ্রুভ করতে পারে। আচ্ছা আপু, রিসেন্টলি যে এসএসসি পরীক্ষা চলমান, সো অনেক স্টুডেন্ট হচ্ছে ভার্সিটি কোচিং করবে, অনেক স্টুডেন্ট হচ্ছে অ্যাব্রোডে যাওয়ার জন্য প্রিপারেশন নিবে। সো যারা হচ্ছে অ্যাব্রোডে যাওয়ার জন্য প্রিপারেশন নিবে অথবা মালয়েশিয়াতে আসার জন্য প্রিপারেশন নিবে, তাদের কি করণীয়? রেজাল্টের যে আগে হচ্ছে অনেকটা টাইম পাবে, 2 থেকে 3 মান্থের মতো একটা টাইম পাবে কিন্তু। সো ওই টাইমটা ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্টের কিরকম প্রিপারেশন নিতে পারে? তারা ইংলিশ প্রফিসিয়েন্সির জন্য ইংলিশ গান শুনতে পারে, ইংলিশ বই পড়তে পারে, ইংলিশ মুভি, ইংলিশ পডকাস্ট, চারটা জিনিস। আর টুকটাক রেগুলার বেসিসে ইংলিশে এটা কথা মেইনলি বলা। হচ্ছে আপু প্র্যাকটিসের উপর। টোটালি জি, প্র্যাকটিস। ওকে আপু, আমরা তাইলে বুঝতে পারলাম যে ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট হচ্ছে দেশের বাইরে আসার জন্য মাস্ট লাগবেই। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ আপু, আমরা ফার্স্ট টপিক আমরা বুঝতে পারলাম। আপু, সেকেন্ড যে টপিকটা ছিল, আপনি বলছেন যে ডকুমেন্টেড
আচ্ছা আপনার, আমি তো ফুল প্রসেসিংটা করেছি, আপনার সবগুলো ডকুমেন্ট হচ্ছে মাশাআল্লাহ পারফেক্ট ছিল। সো আপনি কিরকম ভাবে জানতে পারলেন অথবা কিরকম ভাবে প্রিপারেশন নিছিলেন যে ডকুমেন্টগুলো সবগুলো পারফেক্ট? এটা আমাকে একটু শেয়ার করবেন। আসলে ডকুমেন্ট পারফেকশনের কৃতিত্ব টোটালি আমার বাবার। আচ্ছা। উনি হচ্ছে গিয়ে সব সময় সব ডকুমেন্ট একদম সঠিকভাবে আমাদের নাম, ঠিকানা, আমার নাম, বাবার নাম সবকিছু উনি সবসময় একদম ছোটবেলা থেকে সবকিছু টু দি পয়েন্ট রাখছে। তো আমাদের বাংলাদেশে অনেকে এটা করে না। তো আমি বলবো যারা প্রিপারেশন নিচ্ছে যদি ঠিক না থাকে তাহলে যত দ্রুত সম্ভব এটা আগে ঠিক করা জি উচিত। আপু, যত টাকা লাগুক এক্স্যাক্টলি যা হচ্ছে কিছুই হোক এটা ঠিক করা অ্যাব্রোডে উচিত। আসার জন্য সবচেয়ে মেইন যে ইম্পর্টেন্ট ডকুমেন্ট, হ্যাঁ যদি পাসপোর্টের সাথে সার্টিফিকেট মার্কশিটের যদি বাবা মা অথবা তার নামের একটি স্পেলিং পর্যন্ত ভুল থাকে তাহলে কিন্তু ইএমজিএস রিজেক্ট যায়। হ্যাঁ নর্মালি হচ্ছে ইএমজিএস কিন্তু আপু আপনি জানেন অথবা দেখেছেন যে ইএমজিএস তেমন একটা রিজেক্ট যায় না, বাট যদি নামের ভুল থাকে ডকুমেন্টের ভুল থাকে তাহলে কিন্তু রিজেক্ট করে দেয়, রাইট? সো আপনার ডকুমেন্টগুলো মাশাআল্লাহ খুবই পারফেক্ট ছিল। এবং আমি একটু জানতে চাবো যে আপনার ইউনিভার্সিটি, আপনার কলেজ সম্পর্কে। আমি হচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটি থেকে পড়েছি। আমার ব্যাচেলার সাবজেক্ট ছিল হচ্ছে গিয়ে এডুকেশন এন্ড রিসার্চ। আচ্ছা, খুবই ভালো একটা সাবজেক্ট। বুঝতে পারছি। আচ্ছা আপু, আপনার হচ্ছে আফটার ব্যাচেলর আপনি হচ্ছে আইএলটিএস এর প্রিপারেশন নিয়েছিলেন, রাইট? হ্যাঁ ওকে, তারপর হচ্ছে মালয়েশিয়াতে আসা। আচ্ছা আপু, থার্ড যে টপিকটা ছিল যে সেলফ স্কিল, এটা কিরকম স্কিল নেওয়া উচিত একজন স্টুডেন্টের আপনার মনে এটা হয়? ছেলে হোক বা মেয়ে হোক টুকটাক রান্না শিখে আসা উচিত। আচ্ছা, টুকটাক নিজের কাপড় নিজে ধোয়া, নিজের নিজের বেসিক কাজগুলো নিজে করা, নিজের রুমটা গুছানো, আচ্ছা। তারপর এগুলোই মানে সেলফ যে কাজগুলো। কোনো Self যে ছেলে মেয়ে কাজগুলো। নাই যে আমি মেয়ে আমি রান্না করব, আমি ছেলে দেখে আমি রান্না করব, এই এই ভেদাভেদ বুঝতে রাখা পারছি। যাবে না। আচ্ছা আপু, অনেকে মনে করে যে দেশের বাইরে আসলে যে টুকটাক পার্ট টাইম জব, ফুল টাইম জব, অনেকে কিন্তু এটা ধারণা রাখে। সো একজন স্টুডেন্ট যখন অ্যাব্রোডে আসবে, সো যে পার্ট টাইম জব হোক এবং ফুল টাইম জব হোক, নিজের খরচটা চালানোর জন্য এরকম কোন স্কিল কি আছে হ্যাঁ, যে এটা শেখাওয়া তো- উচিত মনে হয়? আমি যেমন বারিস্তা কোর্স করে আসছি। আচ্ছা, অনেকে বারিস্তা কোর্স করে আসতে পারে, কুকিং কোর্স করে আসতে পারে। এসব কোর্সগুলো আসলে বেশি কাজে লাগে। বুঝতে পারছি আপু। মেইনলি হচ্ছে একজন স্টুডেন্ট যখন অ্যাব্রোডে আসে সবচেয়ে মেইন যে বিষয়টা যে নিজে রান্না করা। কারণ আমরা জানি দেশের বাইরে হচ্ছে আমাদের বাবা মা থাকে না, সো বাসায় হয়তো মা রান্না করে আমরা খাওয়া দাওয়া করি, কিন্তু দেশের বাইরে আসলে কিন্তু নিজের রান্নাটা নিজেরই করতে হয় এবং নিজের স্টাডি, নিজের কাজ, তারপর হচ্ছে পার্ট টাইম জব সব নিজেরই করতে হয়। সো ওই ক্ষেত্রে একজন স্টুডেন্ট যখন দেশের বাইরে আসবে তাহলে হচ্ছে কুকিংটা শিখে আসবে, রাইট? অবশ্যই ওকে, রুটিনটা খুবই ছেলে important। হোক ইভেন মেয়ে হোক হ্যাঁ। সবাই। আর স্কিলের দিক থেকে হচ্ছে বারিস্তা কোর্স করতে পারে অনেকে, হ্যাঁ। অনেকে আবার ড্রাইভিং শিখে। হ্যাঁ ড্রাইভিং শিখে আসতে হ্যাঁ, পারে। মালয়েশিয়াতে হচ্ছে অনেকে ড্রাইভ করে, কিন্তু ড্রাইভ করে কোনো আর্নিং করা যায় না, নিজের নিজের- সেলফের জন্য ড্রাইভ করা, এই আর কি। থ্যাংক ইউ আপু, আপনার থেকে খুব সুন্দর একটা সাজেশন হচ্ছে স্টুডেন্টদেরকে জানানো যাবে। থ্যাংক Thank ইউ you. আবিদ। ওয়েলকাম।